কেমনে সহ্য করব? কেউ কাউকে কোনোদিন কেউ কারো আপন হবে না। এত গভীর জাহান্নামের আগুন। একটা বাবা ও মার সন্তানের খবর নিবে না রে, মেম্বার ভোটারের খবর নিবে না, চেয়ারম্যান ভোটারের খবর নিবে না, এমপি মন্ত্রী ভোটারের খবর নিবে না, বক্তা শ্রোতার খবর নিবে না রে আব্বা। দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড়। পাথর ছাইরা দিছে মুখের ভিতরে, 70,000 পরে যায়া বছর পরে যায়া জাহান্নামে নিচে পড়ছে। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি এই জাহান্নামটা বানাইছি উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামটা আমি বানাইছি কাফেরের জন্য। আল্লাহ বলতেছেন কিন্তু জাহান্নামের নিচে কাফের থাকবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সমাজের ভিতরে যারা মুনাফিকি করবে, মুনাফিকদের জায়গা কবে জাহান্নামের সর্বস্তরের নিচে। কারণ জাহান্নামীদের পুষ গইল্লা গইল্লা যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার। আরে আমার নবী কই কাফের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। আজকের কারবালা কাফেররা গটাই নাই, কারবালা গটাইছে মুনাফিকেরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজটা ধীরে ধীরে কোথায় নিতেছি। পাতলা ওয়াজ তাহিরি করে না, একটু ভিতরে ঢুকা যান, একটু ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। ফুলসিরাত ফারানোর দরকার আছে না? পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। রূপকাষ্ঠীর নৌকা খানি, রূপকাষ্ঠীর নৌকা খানি নাই ডুবার বই। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% গাটি তারা ভৈরবের জমিনে। হাতি লাগো ঠিক না বেঠে? কষ্ট হইতেছে আপনারা, কষ্ট হইতেছে আপনারা। মাঝে মাঝে একটা লাড়া দিয়ে, আগে লাড়াটা দেয় আর কি, না দেখবেন যে তাহিরুজ আগের মতো কনা। পারে খেয়ে যাবি হো নবীর খাতে আয়। হায় রে পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। হালা তারায়ণ মুরে রহিম জানি আসি আসি তোমারই দরবারে। আল্লাহ তারায়ণা মুরে রহিম জানি আসি আসি তোমারই দরবারে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে, আল্লাহ কষ্ট হইতেছে। আসিবারই কথা ছিল নেকির, আরে লইয়া নেকির বুঝা, ভাগ্য গুণে আসতে হলো নিয়া পাপের বোঝা। কথা কোন ঠিক কিনা? আরে আসিবার ওই কথা ছিল লইয়া নেকির বুঝা, ভাগ্য গুণে লইয়া পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাইবার আসে,
হই আল্লাহ তারায় না মুরে আরে রহিম জানি আসি তোমারই দরবারে আল্লাহ তারায় না মুরে রহিম জানি আসি তোমারই দরবারে কথা কোন ঠিক কিনা ও আল্লাহ স্বীকার করি আমি গুনাহগার সুবহানাল্লাহ সরে কোন গেল হায় হায় স্বীকার করি আমি গুনাহগার তুমি তারায়া দিলে যাব কই তুমি না আমরারে বড় মায়া কইরা বানাইছো তুমি না আমরার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছো নিজের হাত দিয়ে আমরা ডিজাইন কইরা এত সুন্দর ডিজাইন কেমনে জাহান্নামের আগুন দিয়া পুরাইবা তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আই ওই জাহান্নামের আগুনের উপরে রাস্তা থাকবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমার আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাইব সুবহানাল্লাহ হায় 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 পাথর যদি আগুনে পড়ে পাথরের পাওয়ার আরো বাড়ে জাহান্নামে তো গভীর কয়েকটা মুখ আছে মুখের মধ্যে শিকল দিয়া বাঁধা রাখছে ৭০,০০০ ফেরেশতারা ঠিয়া লাগায় দাঁড়া রইছে জাহান্নামের তীব্রতা এত বেশি ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের শিকলটারে আটকায় রাখতার তোনাম জাহান্নামের জিহ্বাটা এমন একটা ঠেলা মারবো ৭০,০০০ কিলোমিটার দূরে থাকলেও জাহান্নাম তার জিহ্বা দিয়া গর্তের মধ্যে নিয়ে আইব এমন ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতেছে আমার নবী আপনার নবী বলেন ও সাহাবীরা যেই পাথরের আওয়াজটা শুনছো এটা গভীরতার আওয়াজ এবার আমার নবী আপনার নবী বলেন জাহান্নামের উপরে যে পুলসিরাত হবে পুলসিরাতের উপরে হবে জান্নাত আর নিচে হবে জাহান্নাম যাদের ভাগ্য ভালো পুলসিরাত পাড়ি দিয়া চলে যাব যাদের ভাগ্য ভালো না তারা পুলসিরাত দিয়া কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে কিন্তু ওই জায়গার ভিতরে ৬টা ঘাট আছে ৬টা ঘাটের প্রথম ঘাটে একটা প্রশ্ন করবে দ্বিতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে তৃতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে চতুর্থ ঘাটে আরেকটা প্রশ্ন করবে পঞ্চম ঘাটে আরেকটা প্রশ্ন করবে ষষ্ঠ ঘাটে আরেকটা প্রশ্ন করবে ও বন্ধু আর যদি ৬টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে ওই পারে দাঁড়ায় থাকবে ৪ জন একজন হলো মৌলা আলী আরেকজন হলো মা ফাতেমা সুবহানাল্লাহ কই না রে আই বন্ধু রে আরেকজন হলো ইমাম হাসান আরেকজন হলো ইমামে হুসাইন ৪ জন চাবি নিয়ে গেটের কাছে দাঁড়ায় থাকো আর পাক পাঞ্জাবের সঙ্গে গাদ্দারি কইরা আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতে যাইবা গা এত মাগনা না কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক আমার নবী হলো জান্নাতের মালিক আর ৪ জন হলো জান্নাতের সৌন্দর্য আমার নবী বলেন এই মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবেন এবার আমার নবী ৩ নম্বর কথা কি বলছে শুনে যান আমার নবী বলে আয়েশা সালাত 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 আয়েশা রে নামাজ 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 এই নামাজ বড় নিয়ামতের ইবাদত আমার নবী আপনার নবী বলেন যেই দিন পুলসিরাতের উপরে যেই দিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে ওই পুলসিরাতের মধ্যে ৬টা গেট আছে ৬টা গেটের মধ্যে ৬টা প্রশ্ন করা হবে ৬টা গেটের মধ্যে ৬টা প্রশ্ন করা হবে এখন বলবেন হুজুর পুলসিরাতটা কেমন জানেননি পুলসিরাতটা মাথার চুলের চাইতে আরো চিকন হীরার চাইতে আরো ধারালো এমন ধারালো অন্ধকার এই রাস্তা দেখা যাবে না চিকন রাস্তা অন্ধকারে দেখা যায় না এত চিকন একটা রাস্তা হবে এই চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধারালো হবে আর নিচে কি হবে জানেন বৈরবের ব্রিজ পার হইলাম নিচে কি আগুন না পানি
যমুনা সেতু পার হইলাম, নিচে হইল পানি। পদ্মা সেতু পার হইলাম, নিচে হইল পানি। ভৈরবের ব্রিজ পার হইলাম, নিচে হইল পানি। এই দিক দিয়ে একটা ব্রিজ আছে, কোন জায়গা? হ্যাঁ, কুদালাটি যে একটা গেট আছে, একটা ব্রিজ আছে, নিচে হইল পানি। ও বন্ধু, দুনিয়ার কালবাট ব্রিজ, নিচে হলো পানি। আর আমার আল্লাহ যে ফুলটা সাজাইবো, এটার নাম হলো সিরাত। সিরাত মানে হলো রাস্তা। এই রাস্তাটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। নিচে পানি থাকবে না রে ও কান্দি পারের বাবা। নিচে কি থাকবে জানো নি? কই নিচে থাকবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হলো হুজুর, জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামের আগুন ছিল প্রথম দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ লাল বানাইছে, লাল আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ কালা বানাইছে। এখন জাহান্নামের রং হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো। এই কালো আগুনের উপরে চুলের চাইতে চিকন একটা রাস্তা হবে। ও ভৈরবের বাবা, জবানটা খুইলাকে আল্লাহু আকবার বলা যাবে না। এমন চুলের চাইতে চিকন হবে। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী কথা বলতেছেন, হঠাৎ করে একটা বড় ধরনের আওয়াজ হলো। আপনারা জবান খুলে বলেন, যেই বেদ সাহাবীরা জানে না, সেটা আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী, আপনার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছি। হঠাৎ করে এত বিশাল বড় একটা আওয়াজ কোথায় থেকে আসলো? আপনারা জবান করে বলেন, আমার নবী আওয়াজের হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, এ সাহাবীরা শুনে যাও, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানো নি? আজকে থেকে প্রায় ৭০,০০০ বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল ৭০,০০০ বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছি, আর এই আওয়াজটা তোমাদের কানের মধ্যে লেগেছে। এ বন্ধুরে, জাহান্নামটা এত গভীর, আমি আপনি পড়লে সঙ্গ দিয়া লাঠি দিয়া উঠাইবারও সুযোগ আর নাই, এত গভীর জাহান্নামের আগুন গভীর। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আপনাকে আমাকে কিছু টিচ দিয়েছেন। এক নম্বর, আমার নবী বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ফজরের নামাজের পরে 7 বার, জোরে কোন কয়বার? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়বার? আমার নবী, আপনার নবী বলেন, তোমরা যদি ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার একটা তাসবিহ পড়ো, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দোয়াটা কি? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহুম্মা, জোরে কোন আল্লাহুম্মা। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার সবাই বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হবে না, জোরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার মা বোনরা সহকারে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এখন আমার আল্লাহ কি কই জানেননি? আরে বাবা, দুনিয়ার কান্দির পান না, কান্দিপাড়ার চুলার মধ্যে আগুন ধরা গই দিয়া, কান্দিপাড়া চুলার মধ্যে আগুন দেওয়া খেরের কারি দিয়া, কান্দিপাড়ার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, চুলার মধ্যে আগুন ধরা কেরোসিন দিয়া। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন আমার আল্লাহ কি দিয়া ধরাইব জানোনি? কই দুনিয়ার চুলার পারের আগুন ধরা লাকড়ি দিয়া। আর আমার আল্লাহ
জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আপনি হন কেমন লাগবে, এই মানুষটা যদি আমি হই কেমন লাগবে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم না 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 ঠিক আছে ওয়ালা আলি সাইয়্যিদিনা দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا لا إله لا إله إلا لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুগ পরে আইছি, প্রায় 12-13 বছর। কত? 14 বছর পরে আইছি। কেমনি দিন গেছে? 14 বছরে বহুত মুরব্বী গেছে। এই কাতার কিন্তু আগে মুরব্বীরা বয়া থাকতো, মালা দিতাম, ঠিক না? মরহুম জহির মিয়ার রুহের মাগফিরাত কামনায় মাহফিল প্রথম বার্ষিক। অনেকদিন পরে 14 বছর পরে আইছি। এই মাহফিলে আইছি 14 বছর। সারা বাংলাদেশ এখন দৌড়ন লাগে, রাজনীতি করণ লাগে, বন্যা টন্যা হইলে দুর্যোগ হইলে পানি তোকে ফরন লাগে। আবার ওয়াজের মধ্যে 2টা নাই 3টা নাই দিন নাই রাত নাই নবীর প্রেমের গান গাউন লাগে।
তো ওই যে 12 বছর আগে যে জিকিরটা গাইতাম যে ওয়াজ ওইটা 5-7 মিনিট একটা টান দেলাই ফুলাফান্ডি কই ফুলাফান্ডি আসেনি রে মানে ঠিক আছে তো ইনশাল্লাহ যাক আপনারা গেটে দিয়ে আর্জেন্টিনা কি হন কিনে রাখা রেখেছ যে খেলা দেখাইছ তো এবার চলবো যাক বেশি বাড়ছিন 2টা দল দুন্ড হয়ে গেছে আচ্ছা আপনার একটু দয়া করে একটু বইলে এই যে গ্যাপ গ্রুপ পূরণ করে বইলে আমার কাছে ভালো লাগবো আর কি কারণ সামনে যে জায়গা আছে আর বাহিরে প্রচুর লোক দেখেছি একটু পরিবেশ করে দেন দেখবেন যে ইনশাল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে কথা ঠিক আছে নি বাজান আপনারা কি কষ্ট হইছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে একটু মহব্বতে জিকির করেন মাইকটা কাছে নিলে একটু জিকির করেন না মাঝে মাঝে টান দিয়েন আল্লাহ 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 আস্তে রোদন আল্লাহ রাই তহিলে ডরাই রাত পোহাইলে ডর ভয় সকনি বইলা যাইয়া আল্লাহ রাই তহিলে ডরাই রাত পোহাইলে ডর ভয় সকনি বইলা যাইয়া আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর ভয় সকনি বইলা যাইয়া আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই তহিনে ডরা এরাই পোকাইলে ডহর বয়স কহনি বইলা জাগা আল্লাহ রাই তহিনে ডরা গাই এরাই পোকাইলে ডহর বয়স কহনি বইলা জাগা আল্লাহ কঠিন হাসরের দিনে কে তো রাখবে মোরে নূর নবীজির উসিলাতে ক্ষমা কর মোরে আই আল্লাহ কঠিন হাসরের দিনে কে তোরাবে মোরে নূর নবীজির উসিলাতে ক্ষমা কর মোরে আল্লাহ তুমি যদি মাফ না করো ক্ষমা করবে গো মোরে তুমি যদি মাফ না করো যাইব কার দুয়ারে আল্লাহ তহলে ডরা রাত মোকাইলে ডর ভয় কহনি ভইলা জাগা আল্লাহ রাই তহিলে ডরা গাই রাত মোকাইলে ডর বয়স কহনি ভইলা জাগা আল্লাহ 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 আল্লাহ
চাই না, মানবী মান গো দয়াল, এ চাই না সোনা দানা, এ প্রেম চাই না, এ মানবী মান গো দয়াল, এ চাই না সোনা দানা। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গো সোনা, প্রেম করিয়া প্রেমিক মরে গো আমা মিরান সামরে না। আল্লাহ প্রেম আশায় প্রেম কাদাহে গো হোম দয়াল, এই কি প্রেমের পাওনা। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গো সোনা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, এই প্রেম তো মরে না। আহা হরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। এই বয়ডে রে সবাই কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কন্যা আলহামদুলিল্লাহ। উপস্থিত বৈরব কান্দিপাড়া আব্দুর রহমান মেম্বারের বাড়ি, মরহুম জহির মিয়া রুহের মাগফিরাত কামনায় কচুয়া মিরানিয়া দরবার শরীফের মুরিদান, যার স্মরণে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। সভাপতি জনাব আব্দুর রহমান মেম্বার সাহেব, সদারত করছেন খানকে সুবানিয়া মিরানিয়া দরবার শরীফের শাহজাদা নরসিন শাহজাদা মুফতি মোহাম্মদ মুহাইমুল হক ইবনে জিয়াউল হক কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ গুলাম মুস্তফা ইবনে জলিল বৈরবী সাহেব, মৌলানা কুতুবউদ্দিন আশিকি সাহেব, মাহফিল পরিচালনা মৌলানা নজরুল ইসলাম আল কাদরি সাহেব, প্রধান অতিথি পীর মুফতি আমার নাম ওই দি ও আমার নাম দি ও নিবেদক মোহাম্মদ শামীম মিয়া, সৌজন্য ইসরাত বেগ হাউস, আশিকিন জাকিরিন। মারহাবা কর, খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। ওই দেখ এটা লুকাকু। যাই হোক, শুক্রিয়া দান করেন আলহামদুলিল্লাহ কর। এই লোকটিকে বইতো না নাকি? ভাই আপনারা বসেন, একটু সামনে আগান, একটু সামনে সাইপে বসেন, জায়গা আছে। আরে হুজুরে বলতেছে সাইপে বসেন। এই মাইকটা দিন। এই সামনে আইন তো, সামনে আইন। সামনে আসেন। দাঁড়ায় তা ঠিক না, এটা ঠিক না, এটা আদব না বাবা। আগায় বসেন, সাইপে সাইপে সামনে দিকে জায়গা আছে ডাইনে। মাহফিল কি প্রত্যেকদিন হইব? কালকে কি আমি আইতারো? এদিকে জায়গা আছে। 14 বছর পরে আইছি, সিরিয়াল নাই, পাইতাছি না, সুযোগ পাই না, এরপরে আইছি। আকাশটা আল্লাহ বালা রাখছে, যুদ্ধরা মঞ্জুর করে আর কি, আমিন কর। যাই হোক, আমি আপনাদের খেদমতে যতক্ষণ কথা বলবো, আপনার আদবের সাথে আমার কথা শুনবেন। জানের চাইতে আমার নবীকে আমরা কি কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? পানি ছাড়া মাছ বাসে না, কথা কোন? পানি ছাড়া মাছ বাসে? চুল কাটতে গেলে সেলুনের দোকানে, কাপড় কাটতে জামা বানাইতে গেলে টেইলারের দোকানে, মুদিমাল আনতে গেলে মুদিমালের দোকানে, ঠিক নেই? খাবার খায় শরীরে শক্তি পায়, রুহেরও তো খাওয়ান আছে, কলবের খাওয়ান আসেনি? এটা হইলো আল্লাহর জিকির, কথা কোন ঠিক কিনা? পানি বিনে মাছ বাসে না, জিকির বিনে কলব বাসে না।
দরবারের মাহফিল তরিকতের মাহফিল, আর এখানে সব তরিকাপন্থী। ইয়ানা যদি আইন না কাইকটা ঠিক মতো পড়েনি, দেখ কাইকটা যদি ঠিক মতো পড়ে হাতিয়া ঠিক আছে। পাগলা যা করলি রে, জিয়ানই যাস পাগলা, জঙ্গলে যাইস না। আলহামদুলিল্লাহ গন মহব্বত করে হাদিয়া দিছে আর কি। আমি এবার ট্রিটমেন্ট দিছি, ফাউডা ঠিক আছে নি? মারহাবা জোরে ঘর। আপনি কি আমার প্রতি রাগ করতেছেন? মানে আমি এমন একটা বাপ ধরাইতেছি, মনে হইব যে মাগরিবের আজান দিছে। আর যদি গরিব ফাটার দিকে চাই কোন 12:30 বাজে রে, বাইকে ঘুমান লাগবো, তইলে কিন্তু কমু সারা জায়গা কিন্তু আপনারা বিশ্বকাপ দেখছুন। নবীর ফ্রেমে রাত কাটাই তুইব, কথা কন ঠিক না বেটে? তইলে হিডি যদি কিছু মুসো নয়, কথা কন ঠিক না বেটে? যাই হোক, আরে বড় একবার হাদিয়া দেখেছে গা, এবার আগ্রহ। যাই হোক, আমি আপনাদেরকে মাঠটা ঠিক করার জন্য কথা বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস? টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? ইমান কি ভৈরবপুর বাজারে পাওয়া যায়? ইমান যদি পাইতে চান তাইলে আল্লাহর ওলি দরবার যাইতে হইব। যে জানে তার কাছে যাওয়ান লাগবো, তাইলে আপনার ইমান তাজা হবে। যে জানে না তার কাছে যাওয়ান যেত না, যে জানে তার কাছে যাইতে হইব। এটা হইলো আল্লাহর ওলিদের দরবার। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা ধৈর্যশীলদের সঙ্গে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই মাসটা হলো সফর মাস। এই মাসটা কি মাস? কথা কন না। এর আগের যে মাসটা গেছে এই মাসটা কি মাস? জোরে কন, মাসটা কি মাস? আর এখনের মাসটা কি মাস? এরপরের মাসটা কি মাস? এই সফর অর্থ কি জানেননি? সফর শব্দের অর্থ হইল মানে ও তৎকালীন আমলে, নবীজির আমলে আরবের লোকেরা মনে করত এই সফর মাসটা হইলো অশুভ মাস। এই সফর মাসটা অশুভ মাস, আল্লাহর খেলা হই। এই মাসে রোগ বিমার হইতো, লাগিয়ে থাকতো। ওরা মনে করতো এটা একটা অশুভ মাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের শেষ বুধবার আমার নবীরে অসুস্থতা দিয়া আবার বালা কইরা আল্লাহ বুঝাইয়া দিলেন কোন মাস অশুভ হয় না। বুঝতেছেন? আচ্ছা, তাইলে এই সফর মাসের হ্যাঁ শেষ বুধবার আমার নবীজির অসুস্থতা থেকে আল্লাহ পাক সুস্থতা দান করছিলেন। অনেক বড় ঘটনা আছে, তবে কথাটা বুঝাইয়া দেওয়া যায়, নাইলে তো বুঝতেন না। এই মাসের পরের মাসটা হলো রবিউল আউয়াল মাস। অথচ আমার নবীজি অনেক মানুষ আমার সমাজের মধ্যে বলে নবীজি যেই তারিখে দুনিয়াতে শুভাগমন করেছেন এই তারিখে তো নবীজি আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাইলে আমরা সুখ না কইরা আনন্দ করি কেন? খুব মনোযোগ। দেড় ব্যাটারি মৌলবী আছে না কিছু সমাজে? এই ফলাফান্ডি করে কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে না? নির্বাচন আবার সমাজে বেহেস্তের টিকিট বেচছি, অন বেচিনি, অফার শেষ, অফার শেষ, আবার নির্বাচনে লাইব। মুখে ইসলাম আছে মাগার অন্তরে ইসলাম। হ্যাঁ, এদের ব্যাটারি মৌলবী গুলা কয় আর কি। যেই রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবী দুনিয়াতে শুভাগমন করেছেন, এই তারিখে তো আবার নবীজি দুনিয়া থেকে চলে গেছে। এই তারিখে আমরা দুঃখ না কইরা আনন্দ করি কেন?
এটা 10 কথার এক কথা, কিন্তু আমার সমাজের অনেকে এটার উত্তরটা দিতে পারে না। অনেকে ঠিক তো আছে। হ্যাঁ, নবীজি বলেছেন আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য কল্যাণ, আমি চলে যাওয়ার পরও কবরবাসীর জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। তা আমার নবীজিকে আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণ। আমার দুনিয়াতে থাকা এবং চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমার নবী হায়াতুন, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর আমার নবী কি জিন্দা না মরা? জিন্দা। এই বিশ্বাস কি আমাদের আছে? তাইলে ইমানের স্বাদ পাইবেন, ওয়াজের মজা পাইবেন। যারা বলে একই তারিখ তো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুঃখ করি না কেন, আনন্দ কেন করি? আনন্দ এই জন্য করি, আমার নবীর দুনিয়া থাকা এবং দুনিয়া থেকে শরীয়তের আড়াল হওয়া দুটোটাই উম্মতের জন্য আনন্দের খবর, সুখের খবর, কল্যাণের খবর, নিয়ামতের খবর, রহমতের খবর। কারণ নবী রহমাতুল লিল আলামিন। সন্দেহ বাস। আর যদি আমাদের সামাজিক হিসাবে ধরি, শরীয়তের ফায়সালা করি, 3 দিনের বেশি সুখ জায়েজ নাই, 3 দিনের বেশি সুখ জায়েজ নাই। তো এটা হইলো আমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর আমার নবী দুনিয়াতে এসেছেন, কিয়ামত পর্যন্ত সেই নবীর আগমনে আমরা আনন্দিত। সামনে মিলাদ নবী আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এ আয়েশা, আমি অসুস্থ, তোমার বাবা আবু বকরকে বলবা তিনি যেন আমার মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করে। এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবাকে চিনেন, তিনি তো এমন আপনাকে ভালোবাসেন, জানমাল সব দিয়া দিছে, আর তিনি আপনার মেহরাবে মুসল্লাতে দাঁড়ায় নামাজে দাঁড়াইবে, এই সাহস কি আছে? নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা, ডাইরেক্ট তোমার আব্বাকে বলবা হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন, হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন। মনোযোগ দিবেন, আওয়াজ কয়েক। সাধারণ কথা না, কিন্তু অনেক ভিতরে ঢুকবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বাবা, আমার নবীজি তো একটু অসুস্থতা বোধ করতেছেন, আপনাকে বলছে নামাজ পড়ানোর জন্য, কাঁপতেছে। হুকুম তো রাহমাতুল লিল আলামিনের, রাসূল অর্ডার করেছেন, সিদ্দিকে আকবর ডাইরেক্ট মেহরাবের বরাবর দাঁড়িয়ে গেছেন। আমার নবী অসুস্থ, হুজরা মুবারকের পর্দাটা সরাইয়া সিদ্দিকে আকবর যখন নামাজে দাঁড়ায় গেছেন, আমার নবী তাকায়া তাকায়া চোখের পানি ফেলে কান্না শুরু করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি অসুস্থ, বেড়ে গেছে বুঝি, আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন, আয়েশা, এই কান্না দুঃখের কান্না না, এই কান্না আমার সুখের কান্না। সুবহানাল্লাহ। পাগলা, চোখের পানি দেখে উল্টা ব্যাখ্যা করো না, চোখের পানির মধ্যে কখনো সুখ বিরাজ করে। ঠিক। গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে দেখবেন অনেকে মারে দইরা, বাবার দইরা, জড়ায় দইরা কান্নাকাটি করে। এটা কি ফেলের কান্না না আনন্দের কান্না? আনন্দের। পাগলা,
চোখের পানির ব্যাখ্যা উল্টা কইরো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাবাকে নামাজের মিহরাবে দাঁড় করাইছেন, ঘরের পর্দা খুলে কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি এটা কি দুঃখের পানি না আনন্দের পানি? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি নামাজের কথা বলেছি, আমি দায়িত্ব দিয়েছি, তুমি একটা নজর দিয়া তাকায়া দেখো আমার আবু বকরের পিছনে মানুষগুলা কেমন ভাবে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমার আর দুঃখ নাই রে আয়েশা, আমি নবী যদিও দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার পাগলগুলো মেহরাবের জিম্মাদারিতে থাকবে। একটাবার খেয়াল করে দেখুন, কান্দিপাড়ে কত মসজিদ আছে, বেতন ৮,০০০ টাকা। সকালবেলা মক্তব পড়ায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, আবার জুম্মা পড়ায়, তার বেতন হলো ৮,০০০ টাকা। একটাবার ভাবেননি ইমাম সাহেবের ঘরের কারেন্টের বিল কত? একটাবার ভাবেননি তার পরিবারের সদস্য সংখ্যা কত? একমাত্র সংসারের দায়িত্ব হলো ইমাম সাহেব, আপনি ৮,০০০ টাকা তুলতে যাইয়া কোমর বাঁকা করে ফেলতেছেন। এই ইমাম সাহেবের দুঃখ বোঝার মতন সমাজের অনেক থাকে না। অন্যান্য কাজে হিসাবের কোনো অভাব নাই, অডেল টাকা পয়সা দেয়, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ায় না। আমার কাছে বড় খারাপ লাগে, ইমাম সাহেব বাড়ি যাবে, কোরবানিটা করে কিনা একটাবার ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলেন না? এই মেহরাবের জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, যেই জায়গার দিকে তাকায়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন। আয়েশা, তাকায়া দেখো আমার পাগল আবু বকরের পিছনে কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। এই জন্য আমার কান্দিবাড়ের বাবা, শিমুল কান্দির বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, অন্তত পক্ষে ইমাম সাহেবের একটু সম্মান বাড়ায়া করবেন। আপনি ৮ ঘন্টা ভৈরবের বাজারে মুদিমালের দোকানে চাকরি করেন, বাকি ১৬ ঘন্টা আপনি ব্যয় করেন রাস্তাঘাটে ঘুমে। আর ইমাম সাহেবে রীতিমতো কোথাও যাইতে পারে না, বাড়িতেও যেতে পারে না, বাড়িতে গেলেও টেনশন পড়ে থাকে, কমিটি আমার মন্দ বলবে, ইজ্জতের ডরে মসজিদের কোণার মধ্যে পড়ে থাকে। আপনারা জবান খুলে বলুন, ইমাম সাহেবের সম্মান সমাজে কম না বেশি? ইমাম সাহেবকে সম্মান করবেন, তাজিম করবেন, তাকরিম করবেন, মুয়াজ্জিনকে তাকরিম করবেন। আমি আসতেছি সামনে, বোঝার জন্য বলছি। আমি শুরু থেকে ওয়াজটা তুলেছি, আপনারা জানেন আমার ওয়াজ এখন রেকর্ড হয়, দেশ বিদেশের মানুষ আমার ওয়াজ গবেষণা করে, যদি একটু ছোট করে ভুল পায় এটার বড় করে তারা উপস্থাপন করে আমাকে ডাবায়া দেওয়ার জন্য। এই জন্য আমি আগের মতো ভাষা করে কথা বলতে পারি না, যতটুকু বলি সাবধানতা অবলম্বন করে বলি এবং কেয়ারফুল থেকে বলি। কারণ দেখেছেন আগস্টের পরে রাষ্ট্রের এতগুলো কাজ হয়েছে, একটা সুন্নিদেরকে রাষ্ট্র ডাকে নাই, একটা সুযোগ সুবিধাও দেয় নাই। জেলা থেকে শুরু করে উপজেলার কত টাকা আসে ওয়াকফের টাকা, কত টাকা আসে অনুদান জাকাত, কোনো টাকা সুন্নি প্রতিষ্ঠানে দেয় না, সবগুলা লুটে পুটে লইয়া যাইতেছে ডাব্লিউর গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? এই কথা কইলি তাহিরি হুজুর বালানা, তোর বালা দিয়ে আমার কিতা হইব, তোর মন্দ দিয়ে আমার কিতা হইব? তোর রূপ আছে, গুণ আছে, টাকা আছে, পয়সা আছে, তোর ইমান নাই, ইমান নেহি কুছ ভি নেহি। গরিব হতে পারি, চেহারাটা কালো
দুর্বল হতে পারি, ভালোবাসা আছে, ঠিক না বেঠে? আমার ভাইরা, নবীর মহব্বত দরকার আছে না নাই? কার কার ভিতরে নবীর প্রেম আছে হাত তুলে দেখান না, গেলে গেলিয়া। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। বেশি কথা কইতাম না, আস্তে আস্তে কথা বলবো। বাড়ির থেকে নিষেধ করছে বেশি চিল্লাইয়েন না। যে ভেবে বোঝে চিল্লি দেন, যদি বাড়িতে এমন একটা চিল্লি মারেন তুই স্টক করে না। আমি কিন্তু বেউব না গইতা, ওয়াজও চিল্লাই দিকে, ওয়াজও মাইক আছে দিকে না চিল্লাই, গড়ে দিয়ে খালি মুখে চিল্লি দিলে আমার গলা ভেঙ্গা যাবে, ওয়াজ বন্ধ হয়ে যাবো। কথা কন ঠিক না বেটে? ওর আওয়াজ করে কোন টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? বিশ্বাস করে সত্যি মুরব্বী, সত্যি করে কোন তো বেহেস্তের টিকিট বেচবার লাগে আইসিন না অ্যাক্সিডেন্ট লোক এইবার আইসিন না বিডিআইতে টিম লাগাইছে, বেড়াইতে টিম লাগাইছে, সাতক্ষীরা দরা খাইছে। জান্নাতের অফার বেসুন না বেড়ায়, আফারে লই আড্ডা মারে। আমরা সুন্নিরা আগে যেমন এখনো, গতকাল সুন্নি আজকেও, ওই যে কথা কেনা, গতকাল সুন্নি আজকেও, 10 বছর আগেও, বাঁচলে 10 বছর পরও, কিয়ামত পর্যন্ত। আমরা কি কোনো লুকোচুরি করি? ফ্যানটা বন্ধ করে যাতে বাতাসটা না লাগে আর কি, অসুবিধা নাই। আমি কইছি বাবা আপনি বইজন গেল, আরে বড় বাবা বন, অসুবিধা নাই, বয়ে যান। ঠিক আছে ঠিক আছে, ধাক্কা দিন আব্বা। ওই আপনি ফিট দেওয়ার ইসলামের কেলে কিছু ভালো করে দিবার লাগে আর কি। আবার না বুঝলে আপনার কি কষ্ট হইতেছে বাজান? না উপরে এসি লাগাই দে, এই বেড়ার এসি লাগাই দে। বেড়া একটু পরে একটা জিকির দিব, হারিয়া তখন কই যাইবা? চলবনি? হ্যাঁ, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। এটা বৈরবের বেড়ায় তিহান অতলা শুদ্ধ আর চলে না। কথা কন ঠিক না বেঠে? আচ্ছা, আগে ক্ষেত্রে আল দিয়া লই, আল দিয়া ময়দা দিয়া লাগাই লইয়া পরে কাটটা লইয়া যাবো ইনশাল্লাহ। মারহাবা জোরে কোন লাগা? এটা ধরো শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি जुम्मर घोर के काबा बनैया, देहर घोर के मादी। ढेउ तुलेन, जुम्मार साउंड तुले देन। काबा बनैया, देहर घोर के मादीना, ऐरे जय नमाज भी ওই যে সোনার মদিনা যাইনা, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি আসেনা আমার দয়াল নবী গো, বসুন আমার হৃদয়ে, আসেনা আমার নূরের নবী, বসুন মোদের দয়ে। হায়রে হৃদ নয়নে দাও গো দেখা, প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি
محمد نبی একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, আমার নবী আপনার নবী জানালা মুবারক দিয়ে তাকিয়া কান্না শুরু করলেন। আমার নবী বলেন, আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। আয়েশা রে, নামাজ সারি নাই। সাহাবীরে ডাক দেয়। আমার নবী দুইটা সাহাবীর কাঁধের মধ্যে হাত মুবারক দিয়া ভর করলেন। এক পাশে আগে হাত দিলেন, আরেক পাশে আরেক হাত দিলেন। দুই পাশে হাতটা দিয়া ভর কইরা আমার নবী পা মুবারক, কদম মুবারক খেসরাইয়া খেসরাইয়া জামাতে শরীক হয়ে যাওয়ার জন্যে আমার নবী মসজিদে চলে গেছে। আর পিছন দিক দিয়া সিদ্দিক আকবর নামাজের মেহরাবে ইমামতির জায়গায়। এখন আমার নবী ঢুকছে মসজিদে, নবীর রাইকা কেমনে নামাজ পড়াইব? সিদ্দিক আকবর চোখের পলকে নামাজের মেহরাব সাইরা দিছে আমার নবীর কারণে। আমার নবী নামাজ মুবারকটা বইরা গড়ের ভিতরে যখন আমার নবী আসলেন, আসার পরে আমার নবী অসুস্থতা লাগতেছে। এবার আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, হো আয়েশা, আমারে একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, নবী গো, হো মায়ার নবী, আমি আপনাকে বালিশ দিব, কিন্তু আপনাকে যে বসায়া যাব, যদি আপনি নবী পড়ে যান, পড়ে গিয়ে যদি ব্যথা পান, কেমনে আমি সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, যদি কিছু মনে না করেন, তাইলে আমার উরুটা আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী আপনার নবীর ওই মাথা মুবারকটা রাখার জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু মুবারকটারে বালিশ বানায়া দিলেন। আমার নবীর মাথা মুবারকটা রাখলেন। আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন, আয়েশা, ও আয়েশা, সময় অনেক অল্প, এই পৃথিবী ছেড়ে মহান রবের সান্নিধ্যে আমাকে চলে যাওয়ার সময় এসে গেছে। এ বন্ধু, আজকে মরহুম জহির মিয়া 1টা বছর হয়ে প্রথম বার্ষিক মাহফিল। আমি গুনাহগার, আমার আব্বার হারাইছি 60টা বছর হইয়া যাচ্ছে। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, আমার নবীকে হারানোর ব্যথা পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। নবীর কষ্টের কথা শুনলে পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। আমার নবী আপনার নবীর স্ত্রী, আদরের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এমন কথা বলিয়েন না। এবার আমার নবী বলে, আয়েশা, আমি তোমাকে 3টা কথা বলবো। 1 নম্বর কথা হলো আমার মিসওয়াকটা নিয়ে আসো। 2 নম্বর কথা হলো আমার থলির ভিতরে কিছু স্বর্ণ, কিছু মুদ্রা আছে, মুদ্রাগুলো নিয়ে আসো। এবার থলির মধ্য থেকে মুদ্রা আনলেন, নবীর মিসওয়াক মুবারকটা আনলেন। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঠিক আছে, আপনার খাত মুবারকে আমি মিসওয়াক মুবারকটা দিব, কিন্তু মিসওয়াক মুবারকের গুঁড়াটা অনেক শক্ত শক্ত লাগে। আয়েশা সিদ্দিকা নিজের দাঁত দিয়া নবীর মিসওয়াক মুবারকটারে চাবাইয়া নরম করে দিলেন। আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি নবীর মিসওয়াক মুবারকটা শক্ত দেখা আমার দাঁত দিয়া চাবাইয়া নরম করে দিলাম। ও বন্ধুরে, আমার নবী তো অসুস্থ, নবী কেমনে চাবাইব, কেমনে নবী শক্তটা ব্যবহার করবে? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মুবারকটারে এমন ভাবে নরম কইরা দিলেন। এবার আয়েশা সিদ্দিকা বলে, এ জগতের মানুষ,
মানুষ, ও জগতের মানুষ, আমি যখন নবীর মিসওয়াক মোবারকটা শক্ত দেইখা মুখের মধ্যে ঢুকায়া নরম করে দিতে গেলাম গো, আল্লাহর কসম করে বলি আমার নবীর মিসওয়াক মোবারকের গুড়ার ভিতরে কিছু থুতু মোবারক লেগেছিল। আমার নবী আপনার নবীর থুতু মোবারকটা যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে, আল্লাহর কসম করে বলি আমার জীবনে আমি কত স্বাদের খাবার জিহ্বার মধ্যে লাগাইছি। আল্লাহর কসম, আমার নবীর থুতু মোবারকটা এত স্বাদ, পৃথিবীর কত খাবার আমার জিহ্বায় লাগাইলাম, এত স্বাদ আমার জিহ্বায় কোনোদিন লাগে নাই। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, এত সুন্দর স্বাদ রে। আমার নবী বলেন, ও এসো দেও ওই মিসওয়াকটা দাও। মিসওয়াক দিয়ে আমার নবী মিসওয়াক মোবারক করলেন। ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই যে পাতিলটা ছিল টুফার ভিতরে কিছু মুদ্রা ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এই স্বর্ণ মুদ্রা মনে করে আমার নবী আমাকে দিয়ে যাবে। কিন্তু আমার নবীর তো আরো একাধিক স্ত্রী আছে, আসেনি আসেনি আসেনি, আরো একাধিক স্ত্রী আছে, একজনকে দিলে আর একজনে বেজার হবে, কারণ আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। আমার নবী বলে, আয়েশা তুমি যা ধারণা করছো এটা হবে না। দেখবেন আমার দেশের মধ্যে হুজুর আছে, কিছু কিছু মানুষ আছে হোটেলে গিয়া ধরা খায়, ধরা ফললে কই দ্বিতীয় বউ। ধরা ফললে ক আসমান শুনলাম না, এটা আমার প্রথম বউ কইতে। প্রথম বউটা কি দোষ করছে? ধরা ফললে কই দ্বিতীয় বউ। প্রথম বউটা কি দোষ করছে? একমাত্র অন্তর ইমানের নূর না থাকার কারণে গজব আইছে। যেই দিন থেকে 97টা মাজারে আক্রমণ করছে, আমি বলছি গজবটা আসমান থেকে আইব। অলরেডি ফিটা কিন্তু শুরু হয়ে গেছে। বিয়াদবির সীমা থাকা উচিত। বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, আদব কায়দা রেখে ওয়াজ করতে হবে, আদব কায়দা রেখে সমাজ ব্যবস্থা করতে হবে, আদব কায়দা রেখে দেশ চালাইতে হবে। কথা কোন ঠিক না বেটে? আপনার তো ফেসবুক চালান না, বুঝেন না, না বোঝারই বালা। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। কথা কয় না? কেউ হাঁসের মালিক, সন্ধ্যাবেলা হাঁস যদি ঘরে না ফিরে, মালিকে দৌড়াইয়া ফুসকুনির যায়, আর হাঁসও কেমন জঙ্গলের ভিতরে ঢুকে থাকলে আবার মালিকের সিন্নালা, মালিকের লগে আস্তে করে ঘরের উগারের ভিতরে ঢুকে জায়গা। মালিকে হাঁসের লেগে কত মায়া, এর সাথে কোটি গুণ মায়া আমার আল্লাহ তার বান্দার উপরে। বান্দা যখন সুদ খাইয়া গুনাহ করে, আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ঘুষ খাইয়া গুনাহ করলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জিনা করে গুনাহ করলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই গুনাহ করছ, অন্যায় করছ, রাত্রেবেলা বুঝা ফেলাইছ, অন্যায় করা ঠিক হয় নাই, জিনা করা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, ঘুষ খাওয়া ঠিক হয় নাই, গীবত করা ঠিক হয় নাই, মুহতান করা ঠিক হয় নাই, মুনাফিকি করা ঠিক হয় নাই। যখন বুঝা ফেলাইছ, রাতের বেলা নীরবে নীরবে বসে বসে আল্লাহ তওবা করছি, আর গুনাহ করতাম না, আল্লাহ কয় তোরে মাফ করে দিলাম। দুনিয়ার হাঁসের প্রতি মালিকের কি মায়া, এর সাথে কোটি গুণ মায়া আল্লাহ পাক আমাদের দিকে। আমরা যখন বিপথে যাইগা, আল্লাহ কয় আমার দিকে ফিরে আয়। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে,
সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে দয়াল মনহারি, সন্ধ্যা হলে ডাকি দিলে না মুরে। আমি মালিক হয়ে আমার হাঁস ঘরে নিলাম, আর তুমি যে আমার মালিক তুমি আমার কই রাখছো। ইতা ভিতরে না ঢুকলে বুঝতেন না, একটু ভিতরে ঢুকে যায় না তুই বুঝতে পারবেন। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া ডানিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। কষ্ট হইতাছে বুঝি, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন, আয়েশা এই মুদ্রাগুলো তুমি পাবে না। কয় ডাক দিয়া বলে মুদ্রাগুলো কে পাবে? কয় সমাজের মধ্যে যত এতিম মিসকিন আছে, আঙ্গ দেশে এতিমরে ধাক্কা মারে, মিসকিনরে দমক মারে। আল্লাহ বলতেছেন না না, এতিমরে ধাক্কা দিয়ে বের করে দিও না। এ বন্ধু, এতিমের মাথায় হাত বুলাইয়া দিও, এতিমের মাথার নিচে মাথার উপরে যত চুল আছে, হাতের নিচে যতটা চুল পড়বে, এই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমার দান করবে। আমার আল্লাহ বলেন এই মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবেন। এবার আমার নবী 3 নম্বর কথা কি বলছে শুনে যান। আমার নবী বলে, আয়েশা সলাত সলাত সলাত, আয়েশা রে নামাজ নামাজ নামাজ, এই নামাজ বড় নিয়ামতের ইবাদত। আমার নবী আপনার নবী বলেন, যেই দিন পুলসিরাতের উপরে, যেই দিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, ওই পুলসিরাতের মধ্যে 6টা গেট আছে, 6টা গেটের মধ্যে 6টা প্রশ্ন করা হবে, 6টা গেটের মধ্যে 6টা প্রশ্ন করা হবে। এখন বলবেন হুজুর পুলসিরাতটা কেমন? পুলসিরাতটা কেমন জানেননি? পুলসিরাতটা মাথার চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো ধারালো, এমন ধারালো অন্ধকার, এই রাস্তা দেখা যাবে না, চিকন রাস্তা অন্ধকারে দেখা যায় না। এত চিকন একটা রাস্তা হবে, এই চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আর নিচে কি হবে জানেন? বৈরবের ব্রিজ পার হইলাম, নিচে কি আগুন না পানি? পানি। যমুনা সেতু পার হইলাম, নিচে হইল পানি। পদ্মা সেতু পার হইলাম, নিচে হইল পানি। বৈরবের ব্রিজ পার হইলাম, নিচে হইল পানি। এই দিক দিয়ে একটা ব্রিজ আছে, কোন জায়গা? হ্যাঁ, কুদালাটি যে একটা গেট আছে, একটা ব্রিজ আছে, নিচে হলো পানি। ও বন্ধু, দুনিয়ার কালবাট ব্রিজ, নিচে হলো পানি। আর আমার আল্লাহ যে ফুলটা সাজাইবো, এটার নাম হলো সিরাত। সিরাত মানে হলো রাস্তা। এই রাস্তাটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, নিচে পানি থাকবে না রে ও কান্দি পারে রে বাবা। নিচে কি থাকবে জানোনি? কই নিচে থাকবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হলো হুজুর জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামের আগুন ছিল প্রথম দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ লাল বানাইছে, লাল আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ কালা বানাইছে। এখন জাহান্নামের রং হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো। এই কালো আগুনের উপরে চুলের চাইতে চিকন একটা রাস্তা হবে। ও বৈরবের বাবা, জবানটা খুললা কি আল্লাহু আকবার বলা যাবে না?
এমন চুলের চাইতে চিকন হবে। আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী কথা বলতেছেন, হঠাৎ করে একটা বড় ধরনের আওয়াজ হলো। আপনারা জবান খুলে বলেন, যেই বেদ সাহাবীরা জানে না সেটা আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছি। হঠাৎ করে এত বিশাল বড় একটা আওয়াজ কোথায় থেকে আসলো? আপনারা জবান করে বলেন, আমার নবী আওয়াজের হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, হে সাহাবীরা শুনে যাও, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানো নি? আজকে থেকে প্রায় ৭০,০০০ বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল ৭০,০০০ বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছি, আর এই আওয়াজটা তোমাদের কানের মধ্যে লেগেছে। এ বন্ধুরে, জাহান্নামটা এত গভীর, আমি আপনি পড়লে সঙ্গ দিয়া লাঠি দিয়া উঠাইবার সুযোগ আর নাই, এত গভীর জাহান্নামের আগুন গভীর। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আপনাকে আমাকে কিছু টিচ দিয়েছেন। ১ নম্বর, আমার নবী বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ফজরের নামাজের পরে 7 বার, জোরে কোন কয়বার? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়বার? আমার নবী আপনার নবী বলেন, তোমরা যদি ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার একটা তাসবিহ পড়ো, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দোয়াটা কি? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহুম্মা, জোরে কোন আল্লাহুম্মা। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার সবাই বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হবে না? জোরে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার মা বোনরা সহকারে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এখন আমার আল্লাহ কি কই জানেননি? আরে বাবা, দুনিয়ার কান্দির পান না, কান্দি ফাড়ার চুলার মধ্যে আগুন ধরা গই দিয়া, কান্দি পাড়ার চুলার মধ্যে আগুন দেওয়া খেরের কারি দিয়া, কান্দি পাড়ার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, চুলার মধ্যে আগুন ধরা কেরোসিন দিয়া। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন আমার আল্লাহ কি দিয়া ধরাইব জানোনি? কই দুনিয়ার চুলার পারের আগুন ধরা লাকড়ি দিয়া, আর আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আপনি হন কেমন লাগবে? এই মানুষটা যদি আমি হই কেমন লাগবে? কেমনে সহ্য করব? কেউ কাউকে কোনোদিন কেউ কারো আপন হবে না। এত গভীর জাহান্নামের আগুন। একটা বাবা ও মার সন্তানের খবর নিবে না রে, মেম্বার ভোটারের খবর নিবে না, চেয়ারম্যান ভোটারের খবর নিবে না, এমপি মন্ত্রী ভোটারের খবর নিবে না, বক্তা শ্রোতার খবর নিবে না রে আব্বা। দুনিয়াটা যত বড়,
এর চাইতে 70 গুণ বড় পাথর ছাইরা দিছে মুখের ভিতরে। 70,000 পরে যায়া বছর পরে যায়া জাহান্নামে নিচে পড়ছে। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি এই জাহান্নামটা বানাইছি উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামটা আমি বানাইছি কাফেরের জন্য। আল্লাহ বলতেছেন কিন্তু জাহান্নামের নিচে কাফের থাকবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সমাজের ভিতরে যারা মুনাফিকি করবে, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বস্তরের নিচে। কারণ জাহান্নামীদের পুষ গইল্লা গইল্লা যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার। আরে আমার নবী কই কাফের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। আজকের কারবালা কাফেররা গটাই নাই, কারবালা গটাইছে মুনাফিকেরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজটা ধীরে ধীরে কোথায় নিতেছি। পাতলা ওয়াজ তাহিরি করে না, একটু ভিতরে ঢুইকা যান। একটু ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। ফুলসিরাত ফারানোর দরকার আছে না? পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। রূপকাষ্ঠীর নৌকা খানি, রূপকাষ্ঠীর নৌকা খানি নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% গাটি তারা ভৈরবের জমিনে। হাতি লাগো ঠিক না বেঠে? কষ্ট হইতেছে আপনারা, কষ্ট হইতেছে আপনারা। মাঝে মাঝে একটা লাড়া দেয়, আগে লাড়াটা দেয় আর কি। লাদি কবেন যে তাহিরুজ আগের মতো কনা। পারে খেয়ে যাবি হো নবীর নৌকাতে আয়। হায় রে পারে খেয়ে যাবি নবীর নৌকাতে আয়। হালা তারায়ন মুরে রহিম জানি আসি তোমারই দরবারে। আল্লাহ তারায়না মুরে রহিম জানি আসি তোমারই দরবারে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে, আল্লাহ কষ্ট হইতেছে। আসিবারই কথা ছিল নেকির, আরে লইয়া নেকির বুঝা ভাগ্য গুণে আসতে হলো নিয়া পাপের বোঝা। কথা কোন ঠিক কিনা? আরে আসিবার ওই কথা ছিল লইয়া নেকির বুঝা ভাগ্য গুণে লইয়া পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাইবার আসে আল্লাহ তারায়না মুরে। আরে রহিম জানি আসি তোমারই দরবারে। আল্লাহ তারায়না মুরে রহিম জানি আসি তোমারই দরবারে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ স্বীকার করি আমি গুনাহগার। সুবহানাল্লাহ জোরে কোন গেল? হায় হায়। স্বীকার করি আমি গুনাহগার, তুমি তারায়া দিলে যাব কই? তুমি না আমরারে বড় মায়া কইরা বানাইছো, তুমি না আমরার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছো। নিজের হাত দিয়ে আমরা ডিজাইন কইরা এত সুন্দর ডিজাইন কেমনে জাহান্নামের আগুন দিয়া পুরাইবা? তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হায় হায় ওই জাহান্নামের আগুনের উপরে রাস্তা থাকবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমার আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাইব সুবহানাল্লাহ হায় 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 পাথর যদি আগুনে পড়ে পাথরের পাওয়ার আরো বাড়ে জাহান্নামে তো গভীর কয়েকটা মুখ আছে মুখের মধ্যে শিকল দিয়া বাঁধা রাখছে 70,000 ফেরেশতারা ঠিয়া লাগায় দাঁড়া রইছে জাহান্নামের তীব্রতা এত বেশি 70,000 ফেরেশতারা জাহান্নামের শিকলটারে আটকায় রাখতার তোনাম জাহান্নামের জিহ্বাটা এমন একটা ঠেলা মারবো 70,000 কিলোমিটার দূরে থাকলেও জাহান্নাম তার জিহ্বা দিয়া গর্তের মধ্যে নিয়ে আইব এমন ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতেছে আমার নবী আপনার নবী বলেন ও সাহাবীরা যেই পাথরের আওয়াজটা শুনছো এটা গভীরতার আওয়াজ এবার আমার নবী আপনার নবী বলেন জাহান্নামের উপরে যে পুলসিরাত হবে পুলসিরাতের উপরে হবে জান্নাত আর নিচে হবে জাহান্নাম যাদের ভাগ্য ভালো পুলসিরাত পাড়ি দিয়া চলে যাব যাদের ভাগ্য ভালো না তারা পুলসিরাত দিয়া কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে কিন্তু ওই জায়গার ভিতরে 6টা ঘাট আছে 6টা ঘাটের প্রথম ঘাটে একটা প্রশ্ন করবে দ্বিতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে তৃতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে চতুর্থ ঘাটে আরেকটা প্রশ্ন করবে পঞ্চম ঘাটে আরেকটা প্রশ্ন করবে ষষ্ঠ ঘাটে আরেকটা প্রশ্ন করবে ও বন্ধু আর যদি 6টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে ওই পারে দাঁড়ায় থাকবে 4 জন একজন হলো মৌলা আলী আরেকজন হলো মা ফাতেমা সুবহানাল্লাহ কই না রে হাই বন্ধু রে আরেকজন হলো ইমাম হাসান আরেকজন হলো ইমামে হুসাইন 4 জন চাবি নিয়ে গেটের কাছে দাঁড়ায় থাকো আর পাক পাঞ্জাবের সঙ্গে গাদ্দারি কইরা আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতে যাইবা গা এত মাগনা না কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক আমার নবী হলো জান্নাতের মালিক আর 4 জন হলো জান্নাতের সৌন্দর্য ওয়াজ বুঝেননি আমার ওয়াজ বুঝেননি কথা কয় না বুঝেননি আল্লাহ হইল খালেক নবী হইল মালিক আর 4 জন হলো জান্নাতের সৌন্দর্য জোরে কন্যা সুবহানাল্লাহ হায় হায় আমার নবী আপনার নবী বলেন ওই পুলসিরাতের পারে যখন উঠবি এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান সব নবীর উম্মতরা দৌড় দিবে সবাই জান্নাতের জন্য রওনা হয়ে যাবে কেউ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আবার কেউ আকাশের বিজলির মতন জাহান্নামের আগুন পার এই পুলসিরাতটা পার হয়ে যাবে আঙ্গ কিছুদিন আগে কুরবানি গেছে আমার নবী আপনার নবী বলেন কোরবানি যে গেছে এই কোরবানির পশুর পিঠের মধ্যে বসে বসে কোরবানি দাতা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে বুঝেননি কেউ গরুর মতো পার হবে কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে কেউ আকাশের বিজলির মতো পার হবে কেউ দেখবে জান্নাতে জাহান্নামের উপরে পুলসিরাতটা চুলের চাইতে চিকন আবার কেউ দেখবে এই পৃথিবীর চাইতে 70 গুণ প্রশস্ত তাইলে এখন প্রশ্ন হলো রাস্তা হলো 2টা একটা হলো অন্ধকার আর একটা হলো আলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে যারা আমার বন্ধু হবে তাদের জন্য আমি আল্লাহ অন্ধকারটা দূর করে আলো বানায় দিব আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আল্লাহ আমি আমার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব এরপরে আমার নবী বলেন সবাইকে প্রশ্ন করবে 6টা প্রথম ঘাটে প্রশ্ন করবে তুমি যে পুলসিরাত পার হইবা
ইমানের দৌলত আসেনি, ইমান সম্পর্কে ব্যাখ্যা দাও। এবার যারা বেঈমান তারা ব্যাখ্যা দিতে পারবে না, যারা ইমানদার হবে সারা শুধু ইমানের ব্যাখ্যাই দিবে না, ইমানুল আরকানের ব্যাখ্যা দিয়ে দিবে। ওরা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমার বন্ধু নবীর কথা জবান মোবারক থেকে শুনেছি, তুমি আল্লাহ এক, তোমাকে এক বলে বিশ্বাস করেছি, তোমার বন্ধুকে তোমার হাবিব বলে আমরা জেনেছি। 3 নম্বর আসমানি কিতাব মেনেছি, 4 নম্বর ফেরেশতা মেনেছি, 5 নম্বর তাকদীর মেনেছি, 6 নম্বর আখিরাত মেনেছি। এমনভাবে আমরা সব ইমানুল আরকান বিশ্বাস করেছি। এবার ইমানের সংজ্ঞা দিয়ে দিবে। এবার প্রথম গেটটা পার হয়ে যাবে, দ্বিতীয় গেটে যখন অবস্থান করবে তখন কি জিজ্ঞাসা করবে জানেননি? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, তোমরা ফুলসিরাত পার হবা, ইমানের ব্যাখ্যা দিলাম, কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, এই দুনিয়াতে আল্লাহ আমলের কথা বলেছেন, উজু ছিল, উজু নামাজের আগে যে তোমরা উজু করছো, উজুর হিসাব দিয়া যাও। আমার এই সমাজে অনেক মানুষ আছে উজু করলে ভালো করে উজু করে না, এমনভাবে উজু করে কানের লতি দিয়া পানি ঢোকে না, দাড়ির ভিতরে থুতনির নিচে পানি যায় না, পাগড়ি এমনি দিয়া রাখে, উপর দাম চলা গুড়া দিয়া ঢোকে না, এইভাবে উজু হবে না। হাতটা দৌত করে পাঞ্জাবিটা এতটুকু উঠায় কিন্তু কোনোর উপরে পানি ঢুকে না, পা ভালো করে ধুইতে পারে না, মিসওয়াক ভালো করে করতে পারে না। ওই পুলসিরাতের গেইটে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওযু। ও আমার যুবক ভাইরা, ওয়াজ ফালাইয়া দেওয়ার সুযোগ নাই আজকে। প্রত্যেকটা ঘাটে ঘাটে নাও লাগাই তুইব, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুজন লইও, তোরি কথার পাগল ফাইলে টান্দা কুলে লইও রে, তোরি রে হুঁশিয়ার হইয়া বাইও, তোরি রে হুঁশিয়ার হইয়া বাইও। যেদিন হতে প্রেমের বাক্স দিয়া সমর তালা, যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা, আরে সব আশা ভালোবাসা তোমারও লাগিয়া, তোরি রে হুঁশিয়ার হইয়া। সব দিটি বুঝার কইরা কথা কন ঠিক না বেঠে? নবীরে ভালোবাসবা 90% হবে না, দান্দাবাজি বন্ধ করো। জিহাদ 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 চাই, জিহাদ কইরা বাঁচতে চাই, বান্ডেল পাইলে বুইল্লা যায়, বান্ডেল পাইলে বুইল্লা যায়, এমন বহুত মুনাফিক সমাজে আছে। আর যেরকম আছে না নাই? বহুত মুনাফিক সমাজে আছে যারা বান্ডেলের কাছে ইমান বিক্রি করে ফেলে। আমরা জীবন দিব কিন্তু আমরা ইমান বিক্রি করব। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছি না? আল্লাহ কবুল করুক, আমিন কন্যা কে লেগা। তাইলে 2 নম্বর প্রশ্নটা কি নিয়া? এই দাঁড়া, উঠ ওঠ, তুই ওঠ, বেরিস উঠ। প্রথম প্রশ্ন হবে কি নিয়া? ইমান প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন বউ পারছে? সাউন্ড একটু উড়াই দেন, ভিতরে একটু আমার কানে ক্লিয়ার করে দেন একটু, ঠিক আছে? আওয়াজ মারহাবা কন। 2 নম্বর কি কন না? 2 নম্বর কি? তো সত্যি করেন আমরা উজুর মধ্যে গাফলতি আসিনি। নামাজ পড়তেছে 22 নফল নামাজ, লাইলাতুল কদরে 100 রাকাত, এর উজু হইছে না। উজু না হইলে কি নামাজ হইব? নামাজ না হইলে কি বেহেশতে চাবি পাওয়া যাব? তাইলে আপনি উজুটা ভালো করে করলেন না কি লিগা? এই জন্য উজুর কথা জিগাইব। তাইলে বোঝা গেল নিদানের শেষ ঘাটে উজু আছে না নাই? নিদানের শেষ ঘাটে কোন জায়গাতে? নিচে হইল জাহান্নাম, ওপার হইল জান্নাত। ব্রিজটা ফারণ লাগবো, উত্তর দিয়া যাওন লাগবো। এখানে যাইয়া লবিং চলতো না, তদবির চলতো না। যা কামাই করবেন সে কামাই অনুযায়ী এখানে হিসাবটা হইব। কথা কোন ঠিক না বেডি? এরপরে জিগাইব উজু। উজুটা কি জিনিস জানেননি? যেই ব্যক্তি বিসমিল্লাহ কইরা উজুটা শুরু করবো, জোরে কোন কি পইরা? আর জোরে কোন না কি পইরা? যেই ব্যক্তি বিসমিল্লাহ পইরা উজু শুরু করব, যতক্ষণ পর্যন্ত উজু করবে শুধু বিসমিল্লাহ বলার কারণে ফেরেশতারা উজুকারীর গুনাহ মাপ চাইতে থাকে। সুবহানাল্লাহ। তাইলে আমরা উজুর আগে বিসমিল্লাহ পড়লে কি টাকা লাগবো? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।
আর জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে এটা কি পড়লে কি টাকা লাগবো, পয়সা লাগবো? কোনো কিছু লাগবে না, শুধু বিসমিল্লাহ পড়বেন, দেখবেন আল্লাহ পাকের ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকবে। এরপরে আমার নবী বলেন, যারা ওযু করার সময় হাতটা দৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করে সব গুনাহ মাটির মধ্যে ঝরে পড়ে যায়। যখন সুবহানাল্লাহ জোরে করেন তাহলে বুঝুম যে কালকে থেকে ওযুটা ঠিক মতো হইব। জোরে কোন সুবহানাল্লাহ। মুগ্ধা বলে কোন লাগে, একবার সুবহানাল্লাহ কইলে আসমান এবং জমিনের খালি জায়গাটা সওয়াবে বইরা জায়গা। সুবহানাল্লাহ। ওহনো কয়েকটা ঘুমাইলিস সবাই জোরে কর। তো একজনের সুবহানাল্লাহ সব যদি আসমান আর জমিন বইরা জায়গা, তাহলে আমারটা রাখবো কো? লাক্সিনি ভেস্টা কথা কনা, লাক্সিনি ভেস্টা এই চিন্তা আপনার গরম লাগতো না, কই রাখবো? আজরাইল কত বড় জানেননি? ফা তাকে মাথায়, ফা তাকে জমিনে, মাথা থাকে আসমানে। অত বড় আজরাইলটা কান্দিভাড়া ছোট্ট ভাঙ্গা করে ডুহে কেমনে, আল্লাহে ধোয়া দে। বুঝছেননি? তো আপনার আমার সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ কোথায় রাখবে, এই টেনশন করার দরকার নাই। এবার আমার নবী বলবে ওযু, কেউ যখন কুলি করে বিসমিল্লাহ কইরা কুলির পানিটা বাহিরে ফেললেই মুখ দিয়া যত গুনাহ করে সব গুনাহ ওযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ। যখন মুখমণ্ডল দৌত করে, এই মুখ দিয়া যত গুনাহ করেছে, চোখ দিয়া যত গুনাহ করেছে, চোখের পানির সঙ্গে গুনাহগুলো ঝরে মাটিতে পড়ে যায়। রসুল বলেন ওযু শেষ হওয়ার পর লাস্টের যে ফুটাটা পড়ে, হয়তো দাড়ির গোড়া থেকে, নাইলে চুলের গোড়া থেকে, নাইলে হাত থেকে, নাইলে পা থেকে, যে লাস্টের পানির ফুটাটা পড়ে, এই ফুটার সাথে তার সমস্ত গুনাহ মাটিতে পড়ে যায়। এখন আপনারা বলেন ওযুটা ঠিক মতো করার দরকার আছে না নাই? ওযু যদি ঠিক মতো না করেন পুলসিরাতে আটকানোর সম্ভাবনা আছে না নাই? তাইলে বোঝা গেল ওই আসল গাট থেকে বাঁচতে গেলে আল্লাহর হস্তে বেলাটা বাজায় যান। ঠিক আছে কিনা কোন? এরপরে দেখেন রাসূল বলেন ওযু শেষ হওয়ার পরে কেউ যদি আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। লস না লাভ? তাইলে আমরা ওযুটা ঠিক মতো না করলে তাইলে কি আমরা ফুলসিরাত পার হইতে পারবো? একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত। এবার জিগাইব ওযুর হিসাব দাও, তখন সে বলবে আল্লাহ নামাজটা পড়ছি তোমার সন্তুষ্টির জন্য, ওযুটাও করছি তোমার রেজামন্দি হাসিলের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জিগাইব নামাজের হিসাব দাও। হাসরের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার। জোরে কন্যা কেন? আপনারা নামাজ পড়েন না? অনেক সময় পড়েন, অনেক সময় ছাড়েন। সবাই আওয়াজ করে বলুন আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানে না, জোরে কোন চাই কি চাই না? এজিদি নামাজ না হুসাইনি নামাজ? আর বড় এজিদি নামাজ না হুসাইনি নামাজ? আমরা হুসাইনি, আমরা নামাজ পড়বো হুসাইনি। 3 নম্বর হলো সালাত। 4 নম্বর জিগাইব মানুষের হকের ব্যাপারে কিছু বলো। আঙ্গ সমাজে দেখবেন চাচা বা আপন ভাই যদি মারা যায়, এর দ্বিতীয় ভাই যেটা বেঁচে থাকে বাতিজার সঙ্গে সম্পদ নিয়ে কারাকারি করে, আসে না নাই? আঙ্গ দেশে হক মাইরা খাওয়াইন না লোকের অভাব নাই। খবর নিয়ে দেখবেন একজনে হক মাইরা আরেকজনে খাইতেছে। কথা কোন ঠিক না বেটে? দেন দরবার যে করেন হক মাইরা খাইয়া, রাত্রেবেলা ফোনে ফোনে সর্দার মাতবরা যেমনি বিচারটা গড়াইলেন, মনে রাখেন বিচার করলাম একদিন দহন লাগবো। আঙ্গ দেশের বহুত হুজুররা আছে টাকা খাইয়া ফতুয়া গড়াইলা, আছে না নাই বলেন? টাকা খাইয়া ফতুয়া গুড়াইলা জিনার সারা লাগাই দে। আবার বহু সর্দার মাতবর আছে 3 সর্দার রাত্রে বেলা টিয়া বাগবুক কইরা একটু ফাতম ফুতুম দেখাইয়া পক্ষে বিপক্ষে বইলা দরবারটা শেষ করিয়ালা। গুসকুর কথা কন ঠিক না বেঠে? এমন গুসকুর হক সম্পর্কে হাসরের মাঠে ফুলসিরাতের উপরে আটকান লাগবে। এই জন্য জবানটা কইলা কন আমরা কি হালাল খাবো না হারাম খাবো? হালাল খাবো। হালালের ভিতরে বরকত আছে না নাই? দরকার হয় শুটকির ভর্তা দিয়া খামো। কথা কন ঠিক না বেডি?
আজকেও এক জায়গায় শুটকির ভর্তা দেখাইছিলাম, হিদুল হুটকি দিয়া পেঁয়াজটি একবারে না কাইটা একটু আস্তে আস্তে রাখি আর কি, একটা মর দিয়ে আর কি শুটকির ভর্তা দা মনে করেন গরম ভাত ও দেখ লুল ভর্তাছে মা এ বেটা মিতি তো দোস্ত খাইতো জাল লাগছে। হে আওয়াজ কিরকম? সুদের টাকা দিয়া সুদের টাকা দিয়া 8 প্রকারের খাওয়ান খাওয়ার চাইতে হালাল টাকা দিয়া শুটকির ভর্তার বরকত আছে না নাই? গত 2-2.5 বছর গেছে সুদের ওয়াজ কোনো মৌলবি ডরও করছে না, শুধু সুদ করে ইনুসের ডরে। ঠিক নি কথা না? একমাত্র আমি বুক ফোলায় তখনও কইছি, এখনও কইতাছি, সুদকুর যাতে ফালাইতো না পারে। এই সুদকুর কিন্তু শান্তির বাজারে অশান্তির আগুন লাগাইছে। এই সুদকুরের কারণে মব ভায়োলেন্স বাইরে গেছে, মাজারগুলা ভাঙছে, শহীদ রইসুদ্দিনটা মারছে। কথা কোন ঠিক না বেডে? ইচ্ছা করলে সে দেশটারে শান্তি মতো মব ভায়োলেন্স সব বন্ধ কইরা সম্মান ইজ্জতের মাধ্যমে দেশটা গুছানোর একটা সুযোগ তার হাতে ছিল, কিন্তু তার ভিতরে দেশের প্রেম নাই, ধর্মের প্রেম নাই। একটা মাইয়া বানাইছে খালি ইংলিশে গান গায়। শুধু খেয়াল থাকবেন যাতে তাইনে ফলাইতো না পারে। তাইন লাগে আমরা কিছু হিসাব কিতাব আছে। আইসাই যারা 600 কোটি টাকা একবারে সুন্দর করে ট্যাক্স মেস মাফ কইরা আল্লাহর ওলি সাচ্ছে ওলি, এই ওলি রে কিছু কথা জিগাই তুইব। কথা কন ঠিক না বেঠে? এই সুদকুর মহাজন ইউনুস এই কথা কোনো মৌলবীরা কয় না, কারণ হেরা তো সুদকুর রে আব্বা ডাকছে, আব্বা। আমরা কোটি টাকা দিলেও হারাম রে হালাল কইতাম না। কথা কোন ঠিক না বেঠে? পাগলা দি পুরা পুরা হল হালান্ড দি হালান্ড হাল্যান্ড হাল্যান্ড হাতে দিয়ে দিন একজন দিয়ে দিন। আল্লাহু আকবার জোরে কর না কি লেগা? তো আমরা কি কিরে ভাই, আমি যে ওয়াজ করি এত বছর ধরে, আমি কি কোনো বেটারে ডরায় কথা কইছি? হক কথা কইতে কি আমি কোনো ভয় পাইছি? আমি আগে যেমন ছিলাম এখন কি তা গুমটা ধরছি? আমরা গুমটা পিলান না, আমরা প্রেম শিখছি, আমরা প্রেমের আওয়াজ শিখছি। ওই সুহাদে কারবালার মাঠ থেকে আমরা শিখেছি, ইমামে আলী মুকাম থেকে জীবন দিব, কিন্তু ইমান দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠিক। সুদ খাওয়া কি হালাল না হারাম? আর একটু জোরে কইন, আর একটু জোরে কইন। ডর করে? আল্লাহর ওয়াস্তে সুদের টাকা দিয়ে বিদেশ পাঠায়েন না। নিজেও মরবেন, যেটা ফাটাইবেন হেডও মরবে। কথা কোন ঠিক না বেটে? কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। তাইলে বোঝা গেল হক মাইরা খাওয়াইনারা জিগাইব, ঠিক নি? লাস্টে জিগাইব আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী ব্যাপারে। আঙ্গ দেশে দেখবেন খালাম্মার খবর আর এখন লয় না, দেখবেন ফুফুর খবর লয় না, বোনের খবর লয় না, বাগনা বাগনির খবর লয় না। এখন তাই ব্যস্ত, বউর ফোনও ধরে না, মার ফোনও ধরে না। তাই এমন ব্যস্ত, কিসের ব্যস্ত? হুজুর বাবা খাইতে ব্যস্ত। সাফা সাফা ভাঙ্গে কি একটা অবস্থা, কি একটা অবস্থা দেখেন তো। এই ফুলাফান বড়ি টুরি খাই একবারে কি একটা হুগায়া রইছে। আজকার থেকে এই ফুলামান্ডি কই, এই ফুলামান্ডি অনাথ তোলা না, অনাথ তোলা না। দেখ এই বাবা কি চলবো, লড়াই তুইব। বাবা কি চলবো, ও মাগো হাত দেওয়া বলতে উঠছে না। কি তারে যা খাইছত খাইছত বাবা, আর দরকার নাই। আজকের থেকে তওবা করেন, আর জীবনে ইয়াবা ফেঞ্চি খাবো বলেন। বাবা কি চলবে না বন্ধ হবে? আওয়াজটা আসতে হইছে আব্বু, বলেন বন্ধ। বাবা বন্ধ, ইয়াবা ওইটা কইয়াবা বলে বন্ধ না কইবেন। এমন ভাবে মনে হয় যে আমি দিবার লেগে গেছে।
আপনারা কেবেন বন্ধ, বাবা এই যে বন্ধ, বাবা আজকে জিকির হবে না একটু, জিকির কইরা মুখ দিয়া বাবা খাওয়া চিরদিনের জন্য বন্ধ করে দিব। বলেন বন্ধ, বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ, কানের কাছে বইয়া চলবো বন্ধ বলে। নামাজ কি বন্ধ না চলবে? চলবে, চলবে, নামাজটা জুড়িব, চলবে, চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সুহবত চলবে, খেদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে, কবর জিয়ারত চলবে, পর্দা চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, হক কথা চলবে, বাবা ট্যাবলেট চলবে না, চলবে না। সব লাইন ঠিক আছে তো? আজকা যা খাইছেন খাইছেন, আমি ফাউডার ধরে কই, কোরআন শরীফের কাছে তো ফাউডার ধরে কই আপনারা, মানে আজকে মাগরিবের আগে কিন্তু অনেকে বাবাটা খাইছে, খাইয়া পাল চকলেট মুখে দিয়ে এমন আইসা যাতে কেউ না ধরতারে, ফেন্সিটা গাঞ্জা মাঞ্জা খাইয়া এমন বাপজির সাথে কেউ বুঝতে না পারে। আজকে আমার কয়েকটা এমনি ধরছে যে মুখটা যায় না লাগাইছে, হুজুর কেমন আছেন? আমি কিন্তু গন্ধটা বালা পাইছি না, গন্ধটার মধ্যে একটু ভেজাল আছে, সিগারেটের গন্ধটা কিন্তু বোঝা যা, আর হিটাও কিন্তু বোঝা যা, আমি কিন্তু বুঝি, ঠিক আছে? তো এই গাঞ্জুটা কেমনে বৈরবের মরে গেলে কিছু কিছু ফুলা বানায় ঘুরেনি একবার ফাউডি সিহন সিহন গাদ্দিরা সিহন ফ্যান ডক্টর অর্ধেক বাইরে দিছে, আমার আয়া ক হুজুর চাইলে ভাত খামো টেহা দেন, ওই যে জানালা খুললে যে 10-20টা দেই না, ভাত খামো টেহা দেন, যে মুখটাতে গ্রান্ডা যে করে আতরের গ্রান্ডা যে বাইরে একবারে বুঝ হয়ে যায় যে খাইছে, লাড হয়েছে। দেখবেন গাঞ্জুইটার কোনো হিতাহিত নলেজ নাই, গাঞ্জুইটার কোনো ব্রেইন নাই, গাঞ্জুইটার কোনো বুদ্ধি নাই, গাঞ্জুইটার কোনো পরিকল্পনা নাই, গাঞ্জুইটার কোনো ভবিষ্যৎ নাই, গাঞ্জুইটার কোনো ব্যক্তিত্ব নাই, গাঞ্জুইটার কোনো পরিবারের মায়া নাই, গাঞ্জুইটা ভাইয়ের প্রতি মায়া নাই, গাঞ্জুইটা বোনের প্রতি মায়া নাই, গাঞ্জুইটা স্ত্রীর প্রতি মায়া নাই, গাঞ্জুইটা মা বাপের প্রতি মায়া নাই। গত পরশু দিনে দেখেছি গাঞ্জার টাকার জন্য সন্তান তার মাকে আঘাত করছে। গাঞ্জা শুধু একটা ব্যক্তি জীবন শেষ করে না, পুরো পরিবারটারে শেষ করে ফেলে, সমাজটারে শেষ করে ফেলে, দেশটারে শেষ করে ফেলে। গাঞ্জা একটা মহামারী আকার ধারণ করেছে, নেশা একটি মহামারী আকার ধারণ করেছে। নেশাখোর নেশা করতে করতে তার ব্রেইন এমন পচা পড়ছে, তার হাতে 400 টাকা ধরাই দিলে মানুষ খুন করে ফেলা, তার হাতে 1000 টাকা ধরাই দিলে সে মানুষকে খুন করে ফেলা। এমনকি টাকার জন্য ঘরে যায় ক, বউরে যায় ক, আম্মা কিছু টেহা দাও। ঠিক এটা কি কথা কনা? যার সব শেষ তার কিছু বলতে আছে, হে মরল কইব গাঞ্জুটা মরছে ভালোইছে। তো যেই জিনিসটা আপনার ফুটফুটে জীবনটারে শেষ করে ফেলে, আপনার মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা করে দেয়, ওই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। এখন পায়ে হাত দেয়া করে বলেন নেশা করব? আজকে থেকে বলেন আমরা হারাম খাবো না, আমরা হালাল ছাড়বো, মা বাবার মনে কষ্ট দিব না। বহুত লোক ওয়াজ শুনতে আইছেন, আমার ওয়াজ শুনেন আপনারা। আমি 13 বছর 14 বছর পরে আসলেও আমি কি আপনার কাছে হারাই গেছি? মোবাইলে রান্নাঘরে পর্যন্ত তাহিরি হুজুর আছে। ঘুমাইতে গেলে তো বহুত লোক ওয়াজ শূন্য ঘুমায়,
কাজ করতে গেলে বহুত লোক লাগায়া কাজ করে, বাস চালালে বহুত লোক চালা। ওই দিন রাস্তা দিয়া যায়, দেখি যে আমার জিকির বাজাইতেছে, আর কি আনন্দে তারা ফাঁসদোনা দিয়া যাইতেছে, অথচ আমি ভিতরে বয়ে রইছি। আমি কই আমার জিকির হেরা বাজাইতেছে, আর আমি নীরবে বয়ে বয়ে শুনতাছি। কত মানুষ কতভাবে ভালোবাসে, কথা কি ঠিক না বেটি? আল্লাহর রাস্তায় ফাউডারদের কয়ে যায়, যদি মা বাপরে কষ্ট দেন আর আমার কাছে মুড়ি দিয়া বাড়িতে খাসি লইয়া যাইবেন, গরু লইয়া যাইবেন, বোয়াল মাছ লইয়া যাইবেন, হ্যাঁ আপনার মতন মুড়িদ তাহিরি দরকার নাই। আল্লাহ আমার যুদ্ধ তৌফিক দিছে, শুধু নির্বাচনটাতে আমার যথেষ্ট টিয়া হয়েছে, একটু ডাইন বাম হয়েছে, কারণ একটা জাতীয় নির্বাচন তো বুঝে নই। আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম? ফেল করছিলাম? এখন বুঝতেছে কারে ফেল করাইছে। একটা তাহিরি থাকলে ওই সমস্ত ইসলাম নিয়ে যারা ব্যাখ্যা করে, ব্যবসা করে, সবটির দান্দা বন্ধ করে গেল। সংসদের ডাবা খেলা বন্ধ করে দিলাম, বুঝলে লুডো খেলা খাইয়া দিলাম, বুঝলি ইনশাল্লাহ। হ্যাঁ একবারে কিতা করেন না কোন তাহিরি হুজুর, বুঝেন না ব্যাপারটা? ওয়া সব বন্ধ করে কিন্তু গেছলাম গা। কলজাটা কিন্তু ছোট না, স্বপ্ন অনেক বড়, শুধু সুন্নিয়তের জন্য। আমরা কি দুই না এক? কথা করে আমরা কি দুই না এক? যেই সমস্ত ইটের মাজার বাংছে ইত্তেফাক দিয়ে বানাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? লাইন হইতাছে, আর একটু অপেক্ষা করেন, আর একটু ফালাই তো সুযোগ দিয়েন না। আমার কান দিয়ে ভারে কেরা গাঞ্জা খা, এর দরবার লেগে বইরে বইরে পুলিশ আয়। ওই রাস্তা দিয়ে কেডা খা, ফুলাফান ধরতে হয়, অথচ বড় বড় ডিলাররা সুরেরকে সিরির কর, গিরসকে সজাগ থাক, এগুলো চলবে না। এই সমস্ত চুনুপুটির পাশাপাশি মাদকের কারবার বা বোয়াল মাছ যারা আছে এদেরকেও ধরতে হবে। কথা বলেন দেখে না? কেউ ব্যবসা করে, মাদকের ব্যবসা করে কোটিপতি হয়, দুঃসর আমার ফুলাভানের। গুরাত বন্ধ করেন। কোথায় থেকে আসে এগুলো আপনারা জানেন? কোন কোন বড় ভাইয়েরা ব্যবসা করে, কোন কোন নেতারা ব্যবসা করে, আব্বার ব্যবসা করে, বাবার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে। ওই দিন দেখতেছি 103 কোটি টাকার গাঁজা নাকি জব্দ করছে, 103 কোটি। এবার বুঝেন কত টাকার ব্যবসা বড় বড় বল মাছরা করতেছে। আর আঙ্গুদেশে আইছে ফহর ঢুকে যে বাবাডি খাইরি ধরতে আইছে। তবে আমরা চাই এরা যদি আমাদেরকে সাপ্লাই দিতে চায়, আমরা এগুলা লাথি মারবো, তাইলে দেখবেন তাদের ব্যবসায় 10 নামবে। কথা কর ঠিক না বেঠে? পারবেন নি আপনারা? যুবক যদি এক হয়ে যায়, তাহলে এই এলাকার সমাজ সুন্দর হয়ে যাবে। আমার কথাগুলো আগের মতো না, এই কথাগুলো শিক্ষণীয় কথা। আমার পোলাপান যুব সমাজ নষ্ট হচ্ছে, খবরদার। এই ওয়াজ ভাল লাগে, ফাউডার ধরে কয়ে যায়, মা বাপরে যায় দমক দিও না। আব্বা, আব্বা কিতা বাবা, কেমন আছো বাবা? আব্বা একটা গাতা হিটছিলাম, একটা বোয়াল মাছ পাইছিলাম, এটা আপনার লাগে লয়েছি, আর কিছু লাউ আনছি। ও মাশাল্লাহ, তোমার আম্মার কাছে দো, গরনিয়া ফিরমার কাছে দে, আর সুন্দর করে বালতির মধ্যে ফালাইয়া জিয়াই রাখে, পিসাব গুম তুইটা দেখবো, এরপরে কাটবো। আমি কইলাম, বললে বাবা তুমি আনছো একটা বোয়াল আনছো, 1 টাকাতে একটা বোয়াল পাইছো, আমার লাগে যা আনছো বাবা আমি পাইছি, এই বোয়ালটা তোমার আম্মার লয়ে খাইবা, এটা আমার নির্দেশ। ফুট যদি বল মশলে বাইর যে কই ফাড়াই দিছে, তখন মা নিজের হাতে রাইন দেয়া সুন্দর করে তৈয়ার কইরা ফিরের বাত লইয়া যাইলে, আর ওই বাড়িতে আইসা যাই নামাজে বইসা দোয়া করলে, আল্লাহ আমার ফুতে এমন ফিরের কাছে মুড়ি দিছে, ওই ফিরে আমার সন্তান রে মার বাধ্য হওয়ার জন্য নসিহত করছে, আল্লাহ আমার ফুল আডারে তুমি অলি বানায় দাও। মারে কষ্ট দিয়া মক্কা মদিনে গেলে কাম হয়ে যাবো গা। বাবারে যেই ফিরে কইব আমি তোর সব, মা বাপ খাল্লি ভাল্লি, হ্যাঁ এটা ফির না, এটা হইল অভিশাপ। ফিরালে আমার ব্যবসা না।
ওয়াজ মাহফিল আমার ব্যবসা না, এটা আমার খেদমতের জায়গা। আপনারা সম্মান করে আমাকে অনেক কিছু দেন, যেমনে দেন আমি এইভাবে সুন্নিয়তের জন্য ব্যয় করি। এই যে আজকে যে বাঁশখালীকে ভানিত ফেরে দিছি, ত্রাণ দিছি, বা আজকেও কিন্তু পাঠাইছি পেকুয়াতে, আজকেও পাঠাইছি পেকুয়া, আলু, তেল, মানে লবণ, যা যা লাগে আর কি, এগুলো পাঠাইছি, পিঁয়াজ টিয়াজ। এর আগে পাঠাইছি শুকনা খাবার, এরপর পাঠাইছি টিন, বান করে করে প্রত্যেকের তালিকা করে দিছি। আচ্ছা বলেন তো, আমি দিছি সোয়াব হইছে না? আমার দিককে আরো 10টা লোক আগ হয়ে গেছে না? সুন্নিয়তের জন্য এই কাজগুলা কি পজিটিভ না? আপনি যদি এই কাজগুলো করতে পারেন, দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। তবে আপনি মা বাপরে কষ্ট দিয়া আল্লাহর ওয়াস্তে ফয়েজিয়া দরবারের বারান্দা তো যাইবে না। আজকা আমার স্নেহাস্পদ তার বাবা মরহুম জহির মিয়া রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলটা। আপনি বুঝেন তো এই মানুষটা কি সারা জীবন এখানে বইয়া ওয়াজ শুনছে না? আরে কথা কর না কি লেগা শুনছিনি? এই মানুষটা আজকে কি দুনিয়াতে আছে? আগামী দিন আমিও কবরে থাকতে পারি। এক এক সময় তো এমন অবস্থা হয়, মনে হয় যে এই দিনই শেষ দিন। আমার বাড়িতে আমার বয়সে ছোট 3টা ছেলে অল্প অল্প সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন যুবক যুবক পোলাপানি স্ট্রোক করে মারা যাইতেছে। আজকে জহির সাহেব নাই, কবরে চলে গেছে। আমরা তার জন্য খাস করে দোয়া করব। আমারও তো আব্বা দুনিয়াতে নাই, এই জন্য প্রায় মাহফিলি বলি, বাবা এমন একটা বট গাছ, ছায়ার মধ্যে ঘুরছি, টের পাইছি না। দুনিয়া থেকে চইলা গেলে বোঝা যাইব সংসার চালানো কত কঠিন। যে ডাইল ধরবেন এই ডাইল ভাঙ্গা ফরবেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে।